আমি আমার স্ত্রী অপর্ণাকে নিয়ে এই সব ছেড়ে চলে যাব। কি অপর্ণা, তুমি যাবে তো? এভাবে হুমকি দিয়ে তুমি কিছুই পাবে না মানসিদি। আমার সবটা চাই। ভালোই ভালোই আমাকে সবকিছু দিয়ে দাও। কি করে মানুষে? কি করে তুমি সবটা চাইতে পারো? আর এই সম্পত্তি যার, তাকে তো নতুন করে আর সব ফেরত দেওয়া যায় না। মানে কি এটা? প্লিজ প্লিজ, আর কি দেখছেন? দেখুন, এটা দেখুন। সব কিছু তো মিস্টার অর্ক সিংহরায়ের নামেই আছে। অর্ধেক সম্পত্তি অর্কর প্রাপ্য, আর বাকি অর্ধেক ছিল রাজনন্দিনীর নামে। রাজনন্দিনী চলে যাওয়ার পর সেই অর্ধেকও আমি অর্কর নামে করে দিয়েছিলাম। এই সম্পত্তি আর্য সিংহ রায়ের কোনোদিনও ছিল না, থাকবেও না। আর্য সিংহ রায় শুধুমাত্র অর্কর সম্পত্তিটাকে রক্ষণাবেক্ষণ করছিল, এতদিন ধরে রক্ষা করে যাচ্ছিল, নাথিং এলস। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই এই সম্পত্তি নিয়ে। এসব কি আর্য? যেটা আমার ঠিক মনে হচ্ছে আমি মা সেটাই করেছি। কেন আর্য? এসব তুমি কেন করছো? এটা ভুল। আমার মন যা বলেছে আমি তাই করেছি, আর আমার কোনো অনুশোচনা নেই এর জন্য। কিন্তু কেন? কারণ আমার এই সব কিছুর প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই। মা, আমি তোমার কাছে অনুরোধ করছি, এবার আমাকে মুক্তি দাও। না, এটা তো হতেই পারে না। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার বিশ্বাস আমি না থাকলেও তুমি, বাকি সবাই এই সবকিছু সামলে নিতে পারবে। আমি আমার স্ত্রী অপর্ণাকে নিয়ে এই সব ছেড়ে চলে যাব। অপর্ণা, তুমি যাবে তো? একটা সাধারণ জীবনযাপন করতে পারবে না তুমি? না না, এ হয় না, এ হয় না। নিজেদের অধিকার ছেড়ে কেউ এবার। অপর্ণা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বোঝাও ওকে। অপর্ণা, এই আর্য সিংহ রায় এর পোশাকটা যদি আমি ছিঁড়ে ফেলি, এই মানুষটার সঙ্গে তুমি থাকতে পারবে না? পারবো। আমি আপনার জন্য সব করতে পারি। আমি আপনার সঙ্গে যে কোনো জায়গায় চলে যেতে পারি, শুধু আপনার হাত ধরে। ঠিক যেমন আমাদের কথা হয়েছিল।